নমস্কার। আজকের আলোচনা ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে যে সাম্প্রতিক মার্কিন হামলা হয়েছে সেটা নিয়ে। আমাদের কাছে একটা রিপোর্টের অংশ আছে, শিরোনাম ইরানে মার্কিন হামলা, প্রতিক্রিয়া ও প্রভাব। এটা ধরেই আমরা এগোব। হ্যাঁ, নমস্কার। আমাদের লক্ষ্য হচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা। মানে ঠিক কী ঘটেছিল, কেন হলো, আর ইরানের প্রতিক্রিয়া কি হতে পারে, বা ধরুন এর আঞ্চলিক আর আন্তর্জাতিক প্রভাবটাই বা কী, এগুলো বোঝা দরকার। ঠিক। আর এটা তো সাধারণ কোনো ঘটনা নয়, তাই না? একদম ইরানের ভেতরে একটা সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই স্মারক ক্ষতির মন্তব্য, সেটাও তো পরিস্থিতিকে বেশ ঘোরালো করে তুলেছে। চলুন রিপোর্টে কি বলছে দেখি। রিপোর্ট বলছে ২১শে জুন মার্কিন সামরিক বাহিনী ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। ফোর্ডো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মাটির অনেক গভীরে, ইউরেনিয়াম সমৃদ্ধ করা সেন্ট্রিফিউজ আছে ওখানে, মানে যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি, জ্বালানি বানানো যায়। আচ্ছা। আর স্যাটেলাইট ছবিতে নাকি বেশ ক্ষতির চিহ্নও দেখা গেছে। আর ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে লিখলেন, ইরানের সমস্ত পারমাণবিক সাইটে স্মারক ক্ষতি করা হয়েছে। এই ভাষাটা কিন্তু বেশ ভাবনার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, কেন ঠিক এখন এই হামলাটা হলো? আসলে সূত্রগুলো যা ইঙ্গিত দিচ্ছে, এটা সম্ভবত ইরানের সাম্প্রতিক বোমাবর্ষণের সাথে মিলিয়ে করা হয়েছে, একটা সমন্বিত হামলা আর কি। তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় একটা শাসন পরিবর্তনের ইঙ্গিতও আছে। শাসন পরিবর্তন? হ্যাঁ, যেমন উনি বলেছেন, যদি বর্তমান ইরানি শাসন ব্যবস্থা অক্ষম হয়, কেন শাসন পরিবর্তন হবে না? এই ধারণাটা তো নতুন নয়, কিন্তু এখানে প্রয়োগটা বেশ সরাসরি লাগছে। হুম। আর হামলাটা যেভাবে করা হলো, স্টিলথ বোমারু বিমান। হ্যাঁ, স্টিলথ বোমারও, যেগুলো রাডারে সহজে ধরা পড়ে না। এমনকি সাবমেরিন থেকে মিসাইল ছোড়ার কথাও বলা হচ্ছে রিপোর্টে। মানে বোঝাই যাচ্ছে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা ছিল। বেশ জটিল পরিকল্পনা। আচ্ছা। একদম একটা সুপরিকল্পিত অভিযান বলে মনে হচ্ছে। আর এরপর ইরানের প্রতিক্রিয়াও বেশ জোরালো। দেশটির কর্মকর্তারা তো সরাসরি প্রতিশোধ নেওয়ার কথা বলছেন। তারা এটাকে অস্তিত্বের সংকট হিসেবে দেখছেন। হ্যাঁ, সেভাবেই বর্ণনা করছেন। আর এই অঞ্চলে মার্কিন যে স্বার্থ আছে, সেগুলোর ওপর আঘাত হানার হুমকিও দিচ্ছেন। পরিস্থিতি যে গুরুতর, তা তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক দেখেই বোঝা যাচ্ছে। আন্তর্জাতিক মহলও বেশ উদ্বিগ্ন। অবশ্যই। এখন আসল প্রশ্ন হল, ইরান জবাবটা দেবে কিভাবে? রিপোর্ট কয়েকটা সম্ভাবনার কথা বলছে। ধরুন, সরাসরি সামরিক হামলা, মানে মিসাইল বা ড্রোন। অথবা সাইবার হামলা, সেটাও তো হতে পারে। ঠিক, সাইবার হামলা একটা বড় অপশন। অথবা বিশ্বজুড়ে তাদের যে প্রক্সি নেটওয়ার্ক আছে, মানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যাদের ইরান সমর্থন করে, তাদের ব্যবহার করতে পারে। ইরান সম্ভবত খুব সাবধানে, হিসাব কষিয়ে এগোবে। এই ঘটনা যে উত্তেজনাকে একেবারে চরমে নিয়ে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 2019 সালে জেনারেল সোলেমানিকে টার্গেট করার পর এটাই তো ইরানের মাটিতে প্রথম সরাসরি মার্কিন হামলা। হ্যাঁ, তবে এবারেরটা আরও ভেতরে, একেবারে দেশের গভীরে একটা পারমাণবিক স্থাপনায়। এটা অনেক বেশি মারাত্মক। এর কৌশলগত ঝুঁকিগুলো কি হতে পারে? তেলের বাজার? অবশ্যই, তেলের বাজারে একটা বড়সড় ধাক্কা লাগতে পারে। হরমুজ প্রণালীর কথা ভাবুন। বিশ্বের তেল সরবরাহের একটা প্রধান পথ। একদম। ওখানে কোনো সমস্যা হলে তার প্রভাব তো পড়বেই। তাছাড়া পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। মার্কিন পরিকাঠামোতে সাইবার হামলার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এমনকি একটা বৃহত্তর সংঘাতের ঝুঁকিও থেকে যাচ্ছে। মিত্র দেশগুলো, যেমন ইউকে, ডিয়েগো গার্সিয়ার কথা বলছিলেন রিপোর্টে। হ্যাঁ, যদি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করে থাকে, তাহলে তো ব্রিটেনের অনুমতির দরকার হয়। ফলে মিত্ররাও কিন্তু এই টানাপোড়েনের বাইরে নয়। তাহলে এখন পরবর্তী পদক্ষেপ কি? ইরান তো ভাবছে কি করবে, মিসাইল, ড্রোন, সাইবার নাকি হরমুজ? আর আমেরিকা? দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প একটা ২ সপ্তাহের সময়সীমার কথা বলেছেন। এর মধ্যে হয়তো সিদ্ধান্ত হবে আমেরিকা আরও এগোবে কিনা, ইসরায়েলের সাথে মিলে আরও বড় কোনো আক্রমণে যাবে কিনা। কিন্তু এর মধ্যেই কি কূটনৈতিক কোনো চেষ্টা চলছে? হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা চেষ্টা করছে পরিস্থিতি শান্ত করার। কূটনৈতিক তৎপরতাও চলছে।
সব মিলিয়ে তাহলে বলা যায় ফোর্ডোর এই হামলাটা একটা বিরাট ঝুঁকির খেলা। এতদিনকার পরোক্ষ চাপের নীতি থেকে সরে এসে সরাসরি সামরিক সংঘাতের দিকেই মোড় নেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত। নিঃসন্দেহে। এখন দেখার বিষয় ইরানের প্রতিক্রিয়া। সেটা কি খুব তাড়াতাড়ি আসবে, নাকি তারা সময় নিয়ে মেপে-জুপে কোনো পদক্ষেপ নেবে? তেহরানের আনুষ্ঠানিক ঘোষণা কি হয়, তাদের প্রক্সি বা সাইবার কার্যকলাপ কেমন থাকে, আর অবশ্যই কূটনৈতিক প্রচেষ্টাগুলো কোন দিকে যায়, এগুলোর উপর কড়া নজর রাখতে হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে তাৎক্ষণিক উত্তেজনা, সামরিক বা কূটনৈতিক টানাপোড়েন, এর বাইরে গিয়ে যদি ভাবি, এই একটা ঘটনায় কি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বা পারমাণবিক নিরস্ত্রীকরণ নীতিতে কোনো দীর্ঘমেয়াদী স্থায়ী পরিবর্তন এনে দিতে পারে? এটা আপনারা ভেবে দেখতে পারেন।